বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে ফার্স্ট ব্লগ কোথা থেকে শুরু করব আর ভেবে পাচ্ছিলাম না। তো চলে গেলাম নখ লাগাতে। তো ওইদিকে নখ লাগিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে নিজেকে একটু সুন্দর করে নিলাম। এদিকে হচ্ছে আমার বদ্দির ছেলের বিয়ে। তো কেমন লাগছে তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা বলি, আমার আগে একটা চ্যানেল ছিল তাপস টুসি ব্লগ, সেখানে আমার প্রায় 11,000-এর উপরে ফলোয়ার্স ছিল। যাই হোক, কোনো কারণে আমার ওই চ্যানেলটা নষ্ট হয়ে যায়। তো মনটা ভেঙে গেছিলো পুরো দমে। বহুদিন বসা ছিলাম, এক মাস হবে না, 15 দিন মতন বসা। তো ভেবেই নিয়েছিলাম আর ইউটিউবের সাথে কোনো রকম কোনো সম্পর্ক আমি রাখবো না। কিন্তু না, আমাকে তো পিছিয়ে থাকলে হবে না, আমাকে তো সামনের দিকে এগিয়ে যেতেই হবে। না, আমি থেমে নেই, আমাকে লড়াই করে যেতেই হবে। তো আবার একটা নতুন করে চ্যালেঞ্জ শুরু করে দিলাম, টিএস ফ্যামিলি। বন্ধুরা, তোমরা আমাকে যেইভাবে ভালোবাসা দিয়েছিলা আমার আগের চ্যানেলটায়, তোমরা ঠিক সেইভাবে আমাকে ভালোবেসো। রেডি হয়ে গেছে? হ্যাঁ, আমি আসছি, তুমি ওষুধগুলো ঠিক মতো নিয়ে নিও। তো চলে এসেছি দিদিবাড়িতে। এদিকে তো এসে দেখছি কেউ রেডি হয়নি, বাজনা হলে চলে এসছে। এদিকে বাইরে বাজনা বাজাচ্ছে। আর একটা কথা কী বলো তো, বাজনা সানাইয়ের আওয়াজটা শুনলে না নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। এটা হচ্ছে আমার মেজদি। আমি এক এক করে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার বদ্দি। তো বদ্দি বসে পড়লো নখ খুঁটতে। তোমাদের আর যে 3টে দিদি আছে, সেই 3টে দিদির সাথেও তোমাদের আমি আলাপ করিয়ে দেবো। দেখো, তোমরা হচ্ছে আমার ফ্যামিলি। তো তোমরা যেমন আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথেও তো তোমাদের পরিচয় করিয়ে দেওয়াটা তো আমার কর্তব্য, ঠিক না বলো? যেহেতু আজকে আমার হচ্ছে এটা ফার্স্ট ব্লগ, তো আমার ফার্স্ট ব্লগে আমাকে একটু ভালোবাসা দিও। আমার আগের চ্যানেলটায় তোমরা আমাকে যেইভাবে ভালোবাসা দিয়েছো, আমি বিশ্বাস করো আমি কিন্তু অনেক মনে দুঃখ কষ্ট নিয়ে কিন্তু আমার নতুন করে জীবন শুরু করছি। তোমাদের ভালোবাসার জোরে, ভালোবাসার টানে কি বলো তো, একটা না অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রত্যেক দিন ক্যামেরার সামনে যখন কথা বলি না তোমাদের সাথে, মনটা যে এতটা ভালো লাগে, এতটা তৃপ্তি হয় বলে বোঝাতে পারবো না। ওই নিজের একা থাকা ফিলটা না করি না, অনুভবটা হয় না। মনে হয় জানি না আমার চারিপাশে অনেকে আছে, আমি তাদের সাথেই কথা বলছি, এমন একটা উপভোগ করি, এরকম একটা ব্যাপার। রেখে দেবো মানে মিষ্টিটাও রেখে দিতে হবে না? আলতা করছিস তার জন্য বললাম ছেলেকে দিতে। কি হয়েছে বল? কোলবরকেও ঘুরতে হয়? এখন আলতা পরা প্রতিযোগিতা চলছে, তাই তো? সৌমি, আলতা পরতে হবে। লাগে না, সেগুলো তো নেবা। তোমার যেগুলো তোলার সেগুলো তো তুমি তুলবা। সন্ধ্যা রানী সেজেছে, তাই তো? হ্যাঁ, ভাল লাগছে ও সেজে স্টেট। ঠিক আছে, এবার নড়তে পারি। কি তো প্রচন্ড গরম, যেমন গরম তেমন রোদ। কি বলবো, একটু যে মন খুলে নাচানাচি করবো তার কিন্তু উপায় নেই, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন যাচ্ছি জল ভরতে। অনেকটা হেঁটে হেঁটে একদম সবাই মোটামুটি ক্লান্ত, শুধু জল পিপাসা পাচ্ছে। মনে হচ্ছে একটু যদি জল পেতাম। তো এই দেখো আমার মেজদি, ও না মানে কি বলবো, খুব সাজতে ভালোবাসে আর খুব আনন্দ করতে ভালোবাসে। তো এদিকে মেজদি আনন্দ করছে, তোমার হচ্ছে কাকিমাকে নিয়ে। কাকিমাও খুব রসুকি,
কাকিমা যে কী ভালো মানুষ মানে বলে বোঝাতে পারবো না। কোথায় নামাবো মা? বাবা সাবধান। আচ্ছা এটা ধর ধূপকাঠি এলুনির মতন করে দাও। আচ্ছা এটা এলুনির মতন করে দাও। এলুনি আনিসনি? সরিয়ে দিতে কেন ঠাকুরের সামনে থেকে? কি দাও বুঝো না? কি ঘুরে দেব? এলুনির মতন করে জল দিলাম তো। এই তো ওই দিদি নামাচ্ছে ওটা নে। দুটো খোলো। হ্যাঁ এদিকে এদিকে একটুখানি ভর। এই ধান দুপুরটা দে, ধান দুপুরটা দে, মোর কাছে ধান। ব্লু কালারের শাড়িটা পরেছে নাচছে যিনি, উনি হচ্ছে আমার মা। আর তার পাশে রয়েছে কাকিমা। আমার মা আনন্দ করতে প্রচণ্ড ভালোবাসে, জানো তো। তো চলে এসেছি ভেতরে। এখন এদের নিয়ম হবে ওই একুটি না কি বলে না, এদেশীয়দের মধ্যে না এই নিয়মটা আছে, যেটা আমাদের বাঙালিদের মধ্যে নেই, সেটা এদেশের মধ্যে আছে। তো অনেক নিয়মই আমরা জানি না, সেগুলো সব দিদি দেখিয়ে দেবে আর আমরা এক এক করে করবো। তো ওইদিকে তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেই ব্যাস বাবুসোনাকে টেনে নিয়ে চলে এলাম। বাবুসোনা বলতে এটা হচ্ছে আমার দিদির ছেলের বিয়ে, বড়দি। তো আমরা তো 5 বোন, সেগুলো তো আর তোমাদের সব কিছু বলা হয়নি, যেহেতু আমি নতুন ব্লগ করছি তার জন্য। তো আমরা হচ্ছে 5 বোন বলতে বড়দির ছেলের বিয়ে। তো বড়দির হচ্ছে এক ছেলে এক মেয়ে। আর যিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন ব্লু কালারের শাড়ি পরে আমার মা আনন্দ করতে প্রচণ্ড ভালোবাসে, বিশ্বাস করো। আর নাচতেও ভালোবাসে। তাই হোক, বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে চলে এলাম জামাইবাবুকে আর দিদিকে একসাথে নাচাবো বলে। আমার জামাইবাবু তো খুবই লজ্জা পায়, খুবই লাজুক। দেখো না আমি কেমন করে টানা হেঁচড়া করছি, কিছুতেই নাচবে না।
যাই হোক, খুবই আনন্দ করছি, খুব মজা করছি। আর তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবেসো। আমি অনেক আশা করে কিন্তু আবার নতুন করে ইউটিউব চ্যানেল শুরু করেছি। ভেবেছিলাম একটা সময় যে আমি আর ইউটিউব করব না, আমি আর নতুন করে কোনো কিছুই শুরু করব না, আমার বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু তারপরে ভাবলাম থেমে থাকলে হবে না, আমাকে তো সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তো আমি যদি থেমে থাকি কী করে হবে? আমার পিছনে অসুস্থ স্বামী রয়েছে, অসুস্থ একটা ভাসুর রয়েছে, তাদের মুখের দিকে চেয়ে আমাকে এগিয়ে যেতেই হবে। নাই হোক, আজ নয় বড় হতে পারছি না, একদিন আজকাল হোক পরশু হোক নিজের পায়ে আমি দাঁড়াবো, এটুকুনি আমার নিজের উপরে বিশ্বাস আছে। তার সাথে সাথে তোমাদের ভালোবাসা আমি জয় করব, সেইটুকুনি আমার বিশ্বাস। তো নাও চলো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। না না, আমার বৌমাকে কষ্ট দেওয়া যাবে না, একদম না, না ওইসব বললে হবে না। মার সাথে এখনই পাল্টি মেরে দিল। ছোট মাছের চিনিস গাড়িতে আসলে কষ্ট হবে, পালকি ভাড়া কর, পালকি দিয়ে তোর কষ্ট না হোক, এ কিন্তু চাইবে তোর কষ্ট। এবার ওইগুলো করে নাও। ফ্যানটা বন্ধ করে নাও। আশীর্বাদ মানে ওরাও নিয়ে আসে, আবার আমরাও নিয়ে ওরা নিয়ে আসতে হয় আর আমাদের নিয়ে যাবে। হ্যাঁ তুই ঢুকিয়ে নিতে পারবি না, তুমি করবে একটা। বলছি কি, ওই কাকিমা, ও কাকিমা, ও কাকিমা, পিটাম করে নিতে হবে দাদা ভাইকে, নিতে পারবি তো? নে কোলে নে, আস্তে 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 আস্তে, হয়েছে হয়েছে হয়েছে, ভয় লাগছে আমার, হয়েছে বলছে বেশি না 60 কেজি। ওকে নিয়ে যেতে হয় ফটো তুলতে। না না হবে না, কখন লাগবে? ওইটা গ্যাপ হয়ে গেল। বাবু ঘড়িটা উপরে তোল, একটু সাইড করে রাখ, নাহলে জল পড়বে। দাঁড়াও, আরে একটু বেশি বললেও কোনো ব্যাপার না, দে না। এ মিমি চলে আয়, মিমি এদিকে চলে আয়, মামা মামা এদিকে আয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো টাটা, গুড নাইট।